ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
সকলেই মানিল মোর নবীকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ না মানিল আমার নবীকে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনো মানুষ নাই। এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনো মানুষ নাই। যিনি বোঝেন তিনি ঘুমাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই ছিলাম না। আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই ছিলাম না। তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেইকাফুনেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নবের গান শোনা যায় হলে পাগল পাড়া। লা ইলাহা লা ইলাহা নেই কাবু নেই আল্লাহ ছাড়া লা ইলাহা। আকাশ নীলে নীলে মুখর সিলাই সিলাই, আকাশ নীলে নীলে মুখর সিলাই সিলাই, ওই নবের ঝরনা ধারাও আকুল বাকুল করাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে 3 দিন ব্যাপী বেদবাড়ি জাফরিয়া ইয়াসিনা খানকা শরীফের উদ্যোগে আজিমুশান ইসালে সওয়াব মাহফিল আজকে তার শেষ দিন। আমি আপনাদের কাছে 2 বছর পরে আসলাম। গত বছর আসি নাই। গত বছর আমাকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমি ওমরা হজে চলে গিয়েছিলাম। এই তারিখে আমি ওমরা হজে ছিলাম, সেজন্য আমি আসতে পারি নাই। বেদবাড়ি খানকা শরীফের প্রোগ্রাম
যখন ডেট ফিক্সড হয়ে যায় অনেকটা আমাকে আগেই জানানো হয়, এরপরে ডেট হইলে আমাকে জানায়। আমি এই প্রোগ্রামটা যেন মিস না হয় আমি খুব খেয়াল রাখি, কারণ এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক একটি চ্যানেল, একটি স্টেশন, একটি সুন্নি প্ল্যাটফর্ম। বিশেষ করে আমরা ফুরফুরার সিলসিলার অন্তর্ভুক্ত, যেহেতু এই বেদবাড়ি খানকা শরীফ এটা ঐতিহ্যবাহী সেই বেদবাড়ি খানকা শরীফ, যার নাম পুরা টাঙ্গাইল ছাড়াও আছে না নাই, এর সুনাম আছে না নাই, এর প্রমাণ হলো আজকের মানুষের উপস্থিতি। প্রতি বছর আমাকে যখন উঠায় তখন এই মাঠ কানায় কানায় ভরে যায়, রাস্তায়ও মানুষ দাঁড়িয়ে থাকে। যে কোনো কারণবশত আমি একটু দেরিতে উঠেছি বিধায় মানুষ হয়তো অন্যান্য দিনের চাইতে, অন্যান্য বছরের চাইতে একটু কম হয়েছে, তত বেশি নয়। আশা রাখি যারা বাজারের ভিতরে আছে এরা যদি এসে যায় প্যান্ডেলটা কানায় কানায় ভরে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, ভাই এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না, খুবই কম সময়, খুবই কমই সময়। আমার বয়স 55, আমি 40 বছর 42 বছরের কথা আমার একবারে স্পষ্ট স্মরণ আছে। মনে হচ্ছে বাবা কথা বলবেন না ভাই, উনি ওনার কাছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, দেশ যখন স্বাধীন হয়েছে যাদের মনে আছে তারা মনে হচ্ছে এই যে সেই দিন, কথা বলেন না কেন, এই তো সেই দিন নাকের ডগা দিয়ে দেশ স্বাধীন হইলো, কত যুদ্ধ হইলো, ঠাস 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 আওয়াজ পাইলাম, কত মানুষ মারা গেল, মনে হচ্ছে সেই দিন। অথচ এরই ভিতরে 50 বছর পার হয়ে গেছে, ঠিক না? তাহলে মানুষের সময় পাইতে কত সময়, কত দিন লাগে, কত দ্রুত গতিতে আমাদের হায়াতটা ফুরিয়ে যাচ্ছে। আমরা যখন বই পুস্তক লেখি, খালি পাতা খালি খাতা থাকে, লিখতে লিখতে একটা পৃষ্ঠা ভরপুর হয়ে গেল, আরেকটা পৃষ্ঠা ব্যবহার করি, আরেকটা পৃষ্ঠা ভরপুর হয়ে গেলে আরেকটা পৃষ্ঠা ব্যবহার করি, এভাবে একটা কিতাব হয়ে যায়। ঠিক প্রতিটা মানুষের জীবনে এক একটা দিন, এক একটা পাতা, একটা কিতাবের পাতা। আপনার জিন্দেগির ভিতর থেকে কিতাবের পাতাগুলি কিভাবে চলে গেল? এই কিতাবের পাতার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এই 50 বছরের ইতিহাস আপনি একটু মিলিয়ে নেন, এই দিনের ভিতরে কতগুলো দিন চলে গেছে, আপনার জিন্দেগির কিতাবের মধ্যে কত ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনি একটু হিসাব মিলান। কত আল্লাহর নাফরমানি করেছেন, একটু হিসাব মিলান। যদি কারো অপরাধ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তাহলে আজকের মাহফিলে একটু চুপ করে বসেন, আশেপাশে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসেন। আর কত ঘুরবেন? মানুষ উদাসীন হয়ে গেছে। মানুষ ওয়াজ মাহফিলে আসে ঠিকই, কিন্তু বসে না। এটা একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, মুসলমানের সন্তান ইসলামিক প্রোগ্রামে আসে কিন্তু প্রোগ্রামে বসে না, ডাইনে বাই ঘুরে আর বাজারে ঘুরে, বাজারে ঘুরে 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 কতক্ষণ পর সময় ব্যয় হয়ে যায়, আর বসার দরকার নেই, বাড়ির দিকে রওনা দিচ্ছে। আমি বলবো আপনার আশাটা তো কোনো কাজেই আসলো না, এই আসার দরকারটা কি? যদি মাহফিলে আপনি যদি বসতে না পারেন তাহলে তো আপনি বদনসিব, আপনার নসিব খারাপ। আপনার মতো কুলাঙ্গার আর হতেই পারে না। কিয়ামতের দিন আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে, আমলনামা দেখবে না আল্লাহ? কথা বলেন না কেন? দেখবে না? আমলনামা দেখে, আমলনামা কি? এই যে কিতাব, 50 বছরের কথা বলতেছি, এক একটা দিন, এক একটা পেজ, এক একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে 5 ওয়াক্ত আছে না নাই? রমজানের রোজা আছে না নাই? আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবে আমরা মেনেছি কিনা, চলেছি কিনা, সেইগুলি আছে না নাই? এগুলি সব আপনার আমলনামা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয়, তোর এই হিসাবের খাতায় লেখার জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? এরপরে কি করলা?
এই যে 50টা বছর পার হয়ে গেল, দুইজন ফেরেশতা বসে নাই, তারা লিখেছে 50 বছর। হয়তো 10 বছর পরে আপনার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পরে এরপরে বহুকাল পার হয়ে গেলে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ বিচার করবে কি করবে না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ যেই দিন মাস্টার অফ দ্য জাজমেন্ট, যেই দিন সে বিচারক হয়ে যাবে, এক জাররা পরিমাণ তোমার আমলের মধ্যে যা আছে তাই হবে, এদিক সেদিক হবে না। হবে কি? বিচার তো হতেই হবেই সেই দিন। সেই দিন আল্লাহ তোমার আমল নামা সেই দিন দেখবে। সেই আমল নামা দেখে তোমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে, আল্লাহ সে কথা এই সূরার মধ্যে আবার বলতেছে। কোন সূরায়? সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন কি? আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই দিন আপনার আমলনামা ঘাইটা রায় দিয়ে দিবে কি? ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলবেন, বান্দারে যত বদ কাজ করছোস, আজকে তোর কপালে জাহান্নাম, জান্নাত নাই, তোর কপালে জাহান্নাম, তুই জাহান্নামে যা। আল্লাহ যদি দেখে না আমল ভালোই আছে, তাহলে তুই নাইম নামক এক জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? আমল দেখবে, যদি পায় জাহান্নামে হন, জাহান্নামে পাঠিয়ে দেবে। আর যদি ভালো কাজ হয়, ভালো কাজ আল্লাহর মতে যদি হয়ে থাকে, রাসূলের আদর্শে যদি হয়ে থাকে, ওলি আল্লাহদের সহবতে থেকে আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, মুমিন বান্দা হতে পারেন, আল্লাহ বলবে যা জান্নাতে চলে যা। ওলি আল্লাহদের সহবতে থাকলে আবার জান্নাত আছে নাকি? হ্যাঁ, ওলি আল্লাহদের কাছে থাকলে ওলি আল্লাহ হওয়া যায়। মুমিন বান্দা যারা, তারা ওলি আল্লাহ। ঠিক আছে? সে কথা আবার আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় বান্দা, তোর পুণ্যময় আত্মা, পুণ্যময় দেহ, পুণ্যময় আত্মা যারা নেক কাজ করেছো তারাই তো পুণ্যবান। তারা তোমরা আজকে জান্নাতে দাখিল হও, জান্নাতে প্রবেশ হয়ে যাও। একটা আত্মা পরিষ্কার হতে পারে না এই যুগে। এই যুগটা হলো ওলি আল্লাহদের যুগ। আমার রাসূল যেই দিন পৃথিবীর থেকে বিদায় হয়, যেই দিন নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়, সেই দিন থেকে আরেকটা দরজা স্টার্ট হয়ে গেছে। সেই দরজার নাম কি? ধরে করে, সেই দরজার নাম কি? সেইটা বেলায়েতের দরজা। এবার আমি আপনাকে আরেকটা ক্লিয়ার করি, প্রত্যেকটা নবীদের জমানায় প্রত্যেকটা নবী বাদশা, ঠিক কিনা দেখুন? তাদের মতো দ্বিতীয় কোন ব্যক্তি তার যুগে আর আসিল? তারাই বাদশা, তারাই নেতৃত্ব দিয়েছে, তারাই যা বলেছে তাই শরিয়াত। যখন নবুয়াত শেষ হয়ে গেল, বেলায়েতের দরজা স্টার্ট হয়ে গেল, তখন আল্লাহর ওলিরা এসে গেল। ঠিক না? প্রত্যেকটা আল্লাহর ওলি, প্রত্যেকটা জায়গায় একজন বাদশা। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা আল্লাহর ওলি, প্রত্যেকটা ওই জগতের মধ্যে, ওই দেশের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন না কেন? ওলি আল্লাহদের দরবারে, ওলি আল্লাহদের দরবারে ওলি আল্লাহর বাহাদুরি আছে না নাই? তাদের বাহাদুরি আছে, কিন্তু তারা কয় না, বুঝে নেওয়া লাগবে। তারা কয় না, তারা আল্লাহর বন্ধু, তাদের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন। নবী রাসূলদের সাথে কানেকশন ভায়া মিডিয়া জিবরাইল, আর আল্লাহর ওলিদের সাথে কোনো মিডিয়া নাই, কারণ ডাইরেক্ট। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন ডাইরেক্ট, কারণ এরা আমার প্রিয়, কারণ এরা আমি আল্লাহরে দেখে নাই।
নবীরা দেখছে, হয়তো এরা দেখে নাই। নবীরা জিবরাইলের মাধ্যমে আল্লাহর তরফ থেকে কিছু কথা পাইছে, এরা পাবে কিভাবে? এরা আমি আল্লাহর, এরা আমি আল্লাহরে দেখে নাই, নবী দেখে নাই, এরা না দেখে আমার ইবাদত করেছে, আমার সালাত আদায় করেছে, আমার দাসত্ব স্বীকার করে নিয়েছে, সেইভাবে আমল করেছে, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে এত কাছে চলে যায়। বন্ধুগণ আমার, বলতে চাচ্ছি এবার আপনাদেরকে আল্লাহর ওলিদের সোহবত দরকার আছে না নাই? আচ্ছা, একটু লাস্টের দিকে আমি কথা বলতেছিলাম এই বাংলাদেশে আমরা যারা বসে আছি, কেউ উঠা বসা করবেন না, বসে আলোচনা হবে। আপনারা যদি বসেন তাহলে আলোচনা হবে, আর যদি উঠা বসা চলাফেরা এইভাবে হাঁটাহাঁটি করলে এইটা শানে রিসালাত, শানে বেলায়াতের শানে বেয়াদবি হয়। কারণ এটা শানে রিসালাত, রিসালাতকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত বন্ধ করে বেলায়াত স্টার্ট করে দিয়েছে। কথা বলেন না কেন? যদি বেলায়াতটা ওইখান থেকে স্টার্ট না করতো তাইলে 1500 বছরের ইসলাম, চকচকে ইসলাম আজকে পাইতাম না। কথা বল না কেন? এইগুলি সব আল্লাহর ওলিদের ফসল। ঠিক কিনা ধরে কর? আল্লাহর ওলিরা ইসলামকে, দ্বীনকে টিকে রাখার জন্য, এর প্রচার প্রসার করার জন্য কতই না কষ্ট করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলিরা গুজারিত হয়ে গেছে, তারা এই ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য কষ্ট স্বীকার করেছে। ঠিক কিনা ধরে কর? ভাইরা আমার, আসেন আমি একটু পরে যাচ্ছি। সবাইকে বলবো আমাদের আল্লাহ দরকার আছে না নাই? সবার দরকার আছে। কাদের দরকার আছে? আল্লাহ। দেখি একটু আল্লাহ, একটু জোরে কর আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। কইলে আল্লাহ বেজার না খুশি? জোরে কর, খুশি না বেজার? তাহলে জোরে কান আল্লাহু আকবার। এবার আল্লাহ দরকার আছে, নবীর দরকার নাই এমন ব্যক্তির একটু হাত তোলেন সে দেখি। কথা কন না কেন? ওই আল্লাহ দরকার, নবী দরকার নাই, কার একটু হাত তোলেন সে। তারপরও মাঝখানে বুঝতে পারছি এইটা শালার ভাই, এইটা দোস্ত, এইটা শালার ভাই, এইটা দোস্ত, এইটা শালার ভাই, এইটা দোস্ত। একটু দুঃখিত, এক্সকিউজ মি। আমি একটু বুঝানোর জন্য, এই ব্রেন, এই মাথা, এইখানে একটু সমস্যা, কিন্তু মাছ কিনতে গেলে সমস্যা হয় না। এত বড় মাছ পছন্দ হয়েছে, টাকাও দিলাম, তারপরও কি একটু টেস্ট করে নিবেন না? কথা কন না কেন? মাছের গায়ে হাত দেন কি দেন না? কথা কন। কতক্ষণ সময় লাগে এটা পচা আর ভালো কইতে? এই যে হাত দিলেন, দেওয়ার পরে মাথায় গেল, কতক্ষণ সময়ের মধ্যে এটা ঢুকলো, সাথে সাথে বললেন পচা নাইলে ভালো। কতক্ষণ সময় লাগলো? 1 সেকেন্ড। এইখানে তো 16 আনা ভালো বুঝলেন, কিন্তু আল্লাহ রসুল চেনার বেলায় আপনার মাথায় এরকম ভেজাল লাগলো কে? কত দেখি। কথা বল না কে? আমি কই কার কার রসুলের দরকার নাই, হাত তোলেন, তারপর হাত তুলেন। বোঝে নাই? বুঝে আসে নাই? দিশা পাই নেই। তা হইলে নবী দরকার আছে না নাই? তাইলে একবার চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ এত কম হইল কেন? আর একটু জোরে বলা যাবে? নবী দরকার আছে না নাই? নবী দরকার আছে না নাই? আরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। তাওহীদ যেখানে, রিসালাত সেখানে, রিসালাত যেখানে, তাওহীদও সেখানে। ঠিক কিনা জোরে কর? এইটা মিলাদের প্রোগ্রাম, মিলাদও হয় না? মিলাদ হয়, মিলাদ আমরাও করলাম। তাইলে যেইখানে সিরাত সেইখানে মিলাদ আছে না নাই? যেইখানে মিলাদ আছে সেইখানে সিরাত আছে, আছে না নাই? যেইখানে আল্লাহ আছে সেখানে রসুল আছে, আছে না নাই? যেইখানে রসুল আছে সেইখানে আল্লাহ আছে, নাই কি? জোরে বলেন আছে কি না নাই? একেবারে ক্লিয়ার কথা। আল্লাহ পাকের নবী এত সম্মান, এই কথাগুলি আমরা অনেক সময় বুঝি, আবার না বুঝিয়া বিভিন্ন প্রোগ্রামে যাইয়া, বিভিন্ন আলোচকের আলোচনা শুনিয়া, বিভিন্ন দলের মধ্যে যাইয়া মাঝে মাঝে ইমানি খুঁটিটা একটু নরবল হয়ে যায়। এইখানে যাইয়া কই আলহামদুলিল্লাহ, গরুর ঘরে যাইয়া কই আলহামদুলিল্লাহ, আবার বিবির কাছে গেলে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় যাইয়া কই আলহামদুলিল্লাহ। তুমি আগে বলো এই গুনাহগার পাপিষ্ঠ মানুষটা তোমার কেমন করে বন্ধু হয়? বন্ধু হয় আগে এই কথাটা বলো, তারপরে কথা হবে।
মুসা রে, আমি যেই জিনিসটা দেখি তুমি তো সবটা দেখো না, আমি গায়েবের খবর জানি, তুমি তো সবটা জানো না। মুসা রে, এই পাপিষ্ঠ মানুষ 200 বছর গুনাহ করে আমি জানি, তুমিও জানো। এই মানুষটা একটা ভালো কাজ করেছে, এই খবর তো তোমার কাছে নাই। সুবহানাল্লাহ বলুন না। এই কাজটা করার কারণে আমি রব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার বলেন। মুসা নবী ডাক কয়, আল্লাহ, এই মানুষটা 200 বছর গুনাহ করলো, এই গুনাহ মাফ হয়ে গেল, এটার কারণ কি? কি কারণে মাফ হয়ে গেল? আল্লাহ ডাকতে বলে, মুসা রে, সেই কথা বলার জন্যই তো তোমার এইখানে এনেছি। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ বলেন। আল্লাহ ডাকতে কয়, মুসা রে, আমি আল্লাহ তাআলা তোমার উপরে একখানা আসমানি কিতাব নাজিল করেছি, সেই কিতাবের নাম জানা আছে? কথা বলেন। মুসা নবীর উপরে কোন কিতাব নাজিল হয়? আসমানি কিতাব। তাওরাত কিতাব কত পারা? 70 পারা বাবা, 70 পারা। এই তাওরাত কিতাব এই মুসা নবীর উম্মত রাত্রি বেলা হইলে খুলিয়া দেখতো, পড়তো। যেহেতু এই আসমানি কিতাব, যেহেতু তিনি মুসা নবীর উম্মত, গুনাহ ভুল ভ্রান্তি হইতেই পারে, শয়তান তারে ডাইন দিকে না নিয়ে তারে বাম দিকে নিয়ে গেছে। আমাদের নাই না মাঝে মাঝে? কথা কন নাকি? এমন কোন ব্যক্তি আছেন যে তারে বাম দিকে নেয় না? মাঝে মাঝে এমন একটা লোক হাত তুলে দেখাচ্ছে, দেখি একটা হবে না। চিন্তা করছেন, আমিও উঠেই পারলাম না, দুঃখিত। আমারে যখন ধোকা দেয়, তাই আপনি আবার কোথায় আছেন? কোনারকারের হুজুর আপনি। কথা কন নাকি? আল্লাহরও 30 দিন রাইতে ওয়াজ করি, গুনাহ আবার কোনারদা করি, কিন্তু সাহস তো পাইলাম না যে আমি একটা গুনাহও করি নাই। ডাইন দিকেই আসি, কিন্তু বাম দিকে যে মাঝে মাঝে ভুল ক্রমে চইলা যাই, এইটা কেমনেই গ্যারান্টিটা দিই যে আমি যাই না। কথা বল না কেন? প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে কোনো না কোনো জায়গায় একটু ভুল আছে, আছে না নাই? যে কয় আমার কোনো ভুল নাই, এটা পাক্কা শয়তান। আমার কথার সাথে একমত কিনা? এটা মানুষ শয়তান কিনা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষ শয়তান, পাক্কা শয়তান। এটা ভুল নাই শয়তানের। কথা বল না কে? শয়তান বরাবরই ভুল করে, কিন্তু তার আবার ভুল নাই, নিজের ভুল নিজে বুঝেই না। আছে না নাই? আমরা সারাদিন পাপ করি, সন্ধ্যা হলে কয় আমি তো কিছুই করি না। দুধের দোয়া মঞ্চটা বক্তব্য দেয়, ভাইয়ের আমার, বইনেরা তোমার, শোনো, আগামী প্রোগ্রামে 400 কোটি টাকা বাজে, কিন্তু নবরঙ্গা ওই প্রোগ্রামে আর তার খুঁজেই পাওয়া যায় না। আছে না নাই? এরকম এরকম ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাপ করে এমন লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহকে ওয়াদা বরখেলাপকারীকে আমি আল্লাহ পছন্দ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনুন, যারা ওয়াদা বরখেলাপ করে আমি এদেরকে পছন্দ করি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা তোমাদের ওয়াদা প্রতিশ্রুতিকে পূর্ণ করো। আমরা তো দিনের মধ্যে 48টা মিথ্যা কথা কই, আবার ওয়াদা করে আছে, এটির কোনো খবর আছে না? বাম দিকে যখন চাওয়া ধরি তখন তার হুঁশ থাকে না। আমি একবারে বলি, যেই বেড়া মদের মধ্যে ডুববা থাকে, এই বেড়া যদি কয় ভাইয়ের আমার বইনেরা তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনারা শুনবেন? তোর কথা শুনবো না, হুজুরে কইলে শুনবো। তুই তো মদের মধ্যে হারামের মধ্যে ডুববে আছো, তোর মুখে আবার কোন ভাষা? এই ভাষাটা আমি আর শুনবে চাই না। আছে না? এরকম এই সোনার বাংলা এমন বড় লোক অনেক আছে, সুদ খায়, ঘুষ খায়, দিনভরে আকাম কুকাম করে, এরপরে আবার দেখা যায় মসজিদে গেলে একেবারে আগের কাতারে দাঁড়ায়। আছে না নাই? এদের চিল্লানিতে আর এদের ইনসাফের কাছে আমাদের ইনসাফের দামই নেই। কথা বল না? বিগত কত বছর এইটা থাক, আর পাওয়া লাগতো না। বিগত কত বছর এইটা থাক, এইরকম ওয়াদা, এইরকম মিথ্যা। বাড়িতে যখন প্রথম সরকারি চাকরিতে আমি যখন ঢুকি, তখন আমার বাড়ি ঘর কিছুই ছিল না। 20-10 বছর না যাইতে বাড়ি ঘর, বিল্ডিং টিল্ডিং, ঢাকা শহরে 8টা বাড়ি, ব্যাংকের মধ্যে 1000 কোটি টাকা আছে। নাকি তোর বাপে কামাই করে দিয়ে দিছিল নাকি?
কথা বল না কে? তোর বাবাই কামাই করে তুই তারপরেও মাশাআল্লাহ এই বড় দাড়ি, মাথায় টুপি, সবার আগে জুমার নামাজে সবার আগে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, মনে হচ্ছে আকাশ থেকে ফেরেশতা নামিয়া আসিয়াছে। আছে না নাই? এরকম পাক্কা শয়তান আমরা বাংলাদেশে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। শহর বন্দরে বড় বড় মসজিদের কাতারের সামনে তারা জায়গা করে নেয়, ঠিক কিনা করে খন? কথা বলার বেলা ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবার আগে আছি, ঠিক কিনা করে খন? সব কাজে আগে। এইরকম লোকও আমরা বাংলার জমিনে দেখেছি। আল্লাহ কয় লানত, এ ব্যক্তি মিথ্যা কথা বলে, সুদখোর, ঘুষখোর, আল্লাহর হুকুম মানে না, বিধান মানে না, আবার নামাজও করতে হয়, ঠিক আছে না? এরকম লোক যাই এই ব্যাপারে অনেক বলা যাইতে পারে, আমি বলবো না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ছাড়তেছেন, আল্লাহ তুমি কও কি কইতাছো কও। তো বলতেছি আমরাও তো আমাদের নবীর উপরে কোন কোন কিতাব নাযিল হইছে? কথা বল না কে? কোরআন। কোরআনকে আমরা পড়ি, সবাই যে পড়ে না তা না, আবার যে সবাই যে পড়ে তাও না, ঠিক কিনা? কোরআন শরীফ পড়ি। আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কোন একটা সূরা নিজে পড়বে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে জান্নাতি ব্যক্তিদেরকে শোনাবে? জানেন আপনারা? কথা বল না, জানা নাই? হ্যাঁ, জোরে নাই, জানা নাই? আল্লাহ নিজে, হ্যাঁ, সূরা আর রহমান। ওই যে ওরা জানে, এইদিকে একটা জব দিতাম না। আহারে আল্লাহ কয় কোরআন শরীফ পড়লি না? শোন, জান্নাতের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, দাউদ নবী পড়েছে, সাইয়েদনা আমার প্রাণের নবী আমার রাসূল পড়েছে, সেইগুলিও শুনবা। আজকে আমিও তোমাদেরকে একখানা সূরা শোনাবো। কি কর, কথা বল না কে? সেই দিন জান্নাতবাসীরা আফসোস করবে, কি করলাম দুনিয়ায় থেকে, কেন মাদ্রাসায় পড়লাম না, কেন কোরআন শরীফ পড়া শিখলাম না। এই দুনিয়ায়ও তাদের কোনো আফসোস নাই। এই কিতাবটা এমন একটা কিতাব আমরা পেয়েছি, আল্লাহ নিজে বলে, আমি সেদিন বলবো আল্লাহ বলে আনার রহমান, আনা শব্দ বৃদ্ধি করবে, আমি সেই রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الإنسان علمه البيان আল্লাহ কত সুন্দর এই সূরা শুনাইয়ে দেবে, জান্নাতি ব্যক্তিরা একেবারে আশ্চর্য হয়ে যাবে, এটা কি শুনতেছি, কি শুনতেছি। সেই মহান প্রভু পরমার্থিকার তার জবান থেকে শুধু এই তালাওয়াত সত্যিই থাকবে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان الشمس সূর্য আল্লাহর কথা মানে কি মানে না? আল্লাহর কথা সূর্য মানে কি মানে না? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমার সাজার বৃক্ষ রাজি, ওই সূর্য, তারপরে আপনার কি বলে সেই চন্দ্র, হুকুম মানে কার? আল্লাহ। মানে না কেডা? মানে না মানুষ। কথা বল না কে? সমস্ত বৃক্ষ রাজি, তারকা রাজি,
সকলে হুকুম মানে কার? মানে নাকি আমরা? এই কোরআন রাইতে তেলাওয়াত করে এমন লোক আছে রাইতে কোরআন তেলাওয়াত করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত রাইতে যদিও গুনাহ করে দিনের বেলা, কিন্তু রাইতের বেলা কামটা ভালো করে পড়তেছে, কামটা খুব ভালো। এখন তেলাওয়াত করতেছে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তার উপরে নাযিল হয়েছে 70 পারা। এই তাওরাত কিতাবের মধ্যে 70 জায়গায় আমার আপনার নবী আর নাম আসছে। কার নাম আসছে? তাওরাত কিতাবের মধ্যে 70 পারা। এই তাওরাত কিতাবের 70 জায়গায় আমার আপনার নবীর নাম আসছে। এই নবীর আগাম ভবিষ্যৎবাণী এই আসমানের কিতাবের মধ্যে দিয়া দিছে। এইখানে আবার গজল গাওয়া তো নিষেধ। এই জন্য এক ব্যক্তি বলেছে, আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। কথাটা কিতাবের সাথে সম্পূর্ণ মিল। আর তাওরাত কিতাব এসেছে, তার মধ্যে আগাম ভবিষ্যৎবাণী করে দিয়েছে আমার রাসূল আসবে। ইনজিল কিতাবে দিয়েছে, তাওরাত কিতাবের মধ্যে 70 জায়গায় আমার নবীর নাম। এই পাপিষ্ঠ পাগল 200 বছর গুনাহ করেছে। রাতের বেলা যখন তাওরাত কিতাব তেলাওয়াত করে, প্রথম পারার মধ্যে আমার নবীর নাম শুনলেন, তার শান ও মান জানতে পারলেন। দেখে আমার পয়গম্বর সাইয়েদনা মুসা নবী, এই নবীর কাছে কিছুই না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, পিছনে যতগুলি নবী আসছে, কোন নবী এই নবীর কাছে কিচ্ছু না। এই নবী একটা পাওয়ারফুল নবী। এই নবী হলো এই নবীদের নবী। এই নবী হইল রাসূলদের রাসূল। এই কথা বলে তাওরাত কিতাবের মধ্যে রয়েছে। এই লোকটা আজকে এক পারা খতম করেছে নবীর নাম পাইয়া। নাম পাইছে মিম মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ। ওই নামটার উপরে একটু স্পর্শ কইয়া সুমা দিছে আল্লাহ কই আমি দেখছি। আমার আল্লাহ বলে ওয়াতু আযিরুহু ওয়াতু আকির, আমার বন্ধুরা দেখ সম্মান করলো, ইজ্জত দিল, আমি আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দেব। এই মানুষটা যখন আমার পয়গম্বর আমার হাবিবুল্লাহ নবীর নাম দেখিল, তাওরাত কিতাবের মধ্যে দেখিয়া সুমা দিয়া সম্মান করলো। এই সম্মান করার কারণে আমি রব্বুল আলামিন তার পিছনের 200 বছর গুনাহ মাফ করে দিলাম। চিন্তা করছেন এ মুসা নবী, এইটা আমার পয়গম্বর। এই পয়গম্বর রে তোমার উম্মত হইয়া গুনাহ করছে, পাপ করছে 200 বছর। তোমার উম্মত তারা আমার নবীরে সম্মান করার কারণে আমি তারে মাফ করে দিয়েছি। যেই নবীরে দেখলে দোজখের আগুন হারাম হইয়া যায়, যেই নবীর উম্মত গুলি আল্লাহর জান্নাতে যাবে। প্রত্যেকটা নবীর উম্মত জান্নাতে যাবে কি যাবে না সন্দেহ আছে। আখিরি জামানার নবীর উম্মত প্রত্যেকটারে আল্লাহ জান্নাতে দেবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই না রে ভাই, মুসা নবী রে এই লোকটার 70 দিনে 70 পারা কম এই আসমানি কিতাব তাওরাত কিতাব পাঠ করতো। 70 দিন এই 70 বার সুমা দিছে। আমি আল্লাহ তাআলা দেখেছি। ইয়া মুসা, এই বন্ধুরে যদি আমি সৃষ্টি না করতাম, আমি রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতাম না।
লাউলা কালামা খালাকুল আফলাক, আমি আমার হাবিবুল্লাহ নবী এই বদ্দুরে যদি সৃষ্টি না করতাম তোমার পয়গাম্বর তোমার নবী মুসারও বানাইতাম না। এই জন্যই তো আমি তারে মাফ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, এক্সকিউজ মি, মাফ করবেন আল্লাহ। অমনি সিজদায় পড়া যায়। আল্লাহ বলে, বোঝারে সিজদায় পড়লা কেন? আল্লাহ রে, আমি সিজদায় পড়েছি, আমার কেন তুমি নবী বানাইলা? আমার নবী না বানাইয়া আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত কেন তুমি আমারে বানাইলা না? এটা তার আক্ষেপ, এটা তার মনের আশা আকাঙ্ক্ষা তামান্না আল্লাহর কাছে জানাইল। আল্লাহ কয়, মুসা রে, তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করতে পারলাম না, তোমার দরখাস্ত মঞ্জুর হবে না। চাইবে না আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই দরখাস্ত করেছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দরখাস্ত করেছে। কিভাবে বলবো? তিনি নবীর উম্মত হয়ে আসবে কিভাবে? তার দোয়াটা মঞ্জুর হলো কিভাবে? নুজহাতুল মাজালিস কিতাব, যারা প্রবীণ আলেম আছে এই কিতাবটা তারা পড়ে। আগে পাঠ্য ছিল, এখন পাঠ্য নাই, সিলেবাস আউট। আগে শরহে সুদূর পাঠ্য ছিল মাদ্রাসায়, এখন পড়ায় না। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখে, সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে আর হাঁটতেছে, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন। এমন একটা দৃশ্য তাকে আটকিয়ে দিলেন, তিনি আর সামনে যেতে পারতেছে না। একটা জায়গায় তিনি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, আমার একটা চা দেন, ঘুরতেছে। আপনারা হাদিয়া দিবেন, আমি হাদিয়া নেব, আপনারা দিবেন না? দরবারে হাদিয়া দিবেন, একটু পরে কোনো ডিস্টার্ব করবে না, যারা দিবেন এখানে রেখে দেন, দোয়া হবে। তো বলতেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে, আল্লাহ কয়, ঈসা নবী তুমি এইভাবে ঘুরতাছো কেন? কয়, আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর, ওইটা দেখতেছি আর ঘুরতেছি। আল্লাহ তো সব জানে। ওই কিতাবের মধ্যে লেখছে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞাসা, তুমি এমন কি সৃষ্টি দেখলা? আমি তো সবই সৃষ্টি করছি, এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত সবটা আমি সৃষ্টি করেছি, এমন কি জিনিস দেখলা যে তুমি আজকে আমার সৃষ্টি দেখে খালি ঘুরতাছো? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি যেটাকে দেখে ঘুরতেছি এটাকে আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছি। এত সুন্দর একটা পাথর, সুবহানাল্লাহ বলবেন না? দুধের চাইতে সাদা, এর চাইতেও আরো সাদা, দেখার মতো চকচক করতেছে। মুসা নবী ঘুরতেছে আর ওই পাথরটারে দেখতেছে। মুসা নবীর জবাব দিয়া আল্লাহ এটা শুনবে যে কি দেখো, পাথর দেখতেছে, এই পাথরটা তুমি এত ঢক, এত সুন্দর, এত সুরত করে বানাইলে? পথ চলা বন্ধ করে দিলাম মুসা ঈসা, আমি জানতে চাই এটা কি তোমার পছন্দ হলো? পছন্দ হয় নাই মানে? আমি আশ্চর্য হয়ে গেছি, তোমার সব সৃষ্টির মধ্যে এই সৃষ্টির এত চমৎকার, আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ ডাকটা কয়, ঈসা রে, আমার এই জিনিসটা দেখিয়া তুমি আশ্চর্য হয়ে গেছো, এই আর চাইতে আরো আশ্চর্য কিছু দেখবানি? আল্লাহ এর সাথে আশ্চর্য কিছু আছে বিকালে, এখনই দেখাবো। সুবহানাল্লাহ করেন না? এখনই দেখাবো। আল্লাহ এর চাইতে যদি আশ্চর্য কিছু থাকে আমাকে মেহেরবানি করে তুমি দেখাইয়া দাও রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ঈসা রে, তোমার হাতে কি? আল্লাহ, আমার হাতে একটা লাঠি, এই লাঠি দিয়া ওই পাথরের মাথার উপরে একটা টাস করে বাড়ি দাও। বাড়ি দিলে পাথরটা সাইডটা টুকরা হইয়া সাইড দিকে পড়ে গেল, পড়ে গেছে। সাইয়া দেখে ভেতরে একটা দরবেশ বসা, একেবারে সাদা দাড়ি,
সাদা জুব্বা, সাদা মাথায় পাগড়ি। এই দরবেশ বসিয়া বসিয়া কি কয়, ঈসা নবী ওইটা শুনে আরো আশ্চর্য হয়ে গেলেন। কি কয় বলবো? ওই লোকটা এখানে বসে বসে কি কয় বলবো? ওই লোকটা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কয় লা মাসুদা ইল্লাল্লাহ, কয় লা মাকসুদা ইল্লাল্লাহ, কয় লা মাহবুবা ইল্লাল্লাহ, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ডাক দিয়ে কই আল্লাহ, ঈসারে আগের চাইতে বেশি আশ্চর্য হয়েছে নাকি? বলে হ্যাঁ, আগের থেকে অনেক আশ্চর্য হয়ে গেছে। কি কি আচমকা ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার! কথা শুনবানি আল্লাহ ডাক এর চাইতে আরো আশ্চর্য কথা শুনবানি। এতক্ষণ কইছে এর চাইতে আশ্চর্য সৃষ্টি দেখবানি, এখন কয় এর চাইতে আরো আশ্চর্য কথা শুনবানি। কয় হ্যাঁ শুনবো রে আল্লাহ, কিন্তু কি শুনাইবারে আল্লাহ? বলে আমি শোনাবো না, ওই লোকটার সাথে কথা বললেই তুমি আশ্চর্য আশ্চর্য কথা শুনতে পাইবা। এই লোকটা তো এই পাথরের ভিতরে চোখটি মাইরা বসেছিল, চোখ বন্ধ অবস্থায় তুমি আল্লাহর জিকির করো। তুমি আল্লাহর জিকির শুরু করে দিছে রে আল্লাহ। আল্লাহ রে, এই মানুষটার সঙ্গে আমি কেমন করে কথা বলবো? এই মুহূর্তে তুমি তার একটা সালাম দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। সালাম দিলেই কথা বলবি কি বলবে না? যত বড় মিনিস্টারের বাচ্চা হও, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার তো সাহস কুলাই না। মিনিস্টার আইছে, মন্ত্রী আইছে, এই মানুষটা মুসলমানের বাচ্চা, কথা কইতে তো আমি সাহস পাই না, কিন্তু সামনে দেয় বলে আসসালামু আলাইকুম, জবাব দিবে কি দিবে না? কথা বলেন না কেন? মুসলমানের বাচ্চা হইলে জবাব দিয়া দেবে, কারণ জবাব দেওয়াটা ওয়াজিব। কথা বলুক আর না বলুক, সালামের জবাব দিবে কি দিবে না? দিয়া দিবে। ঈসা নবী আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, তারে সালাম দিয়া দিলে ওই মানুষটা জিকির বন্ধ করে কয় ওয়া আলাইকুমুস সালাম। চোখ খুলে নাই, চোখ না খুলিয়া বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ঈসা রুহুল্লাহ। মানে আর আশ্চর্য, এখন কি দেখা কি শুনে আশ্চর্য হইল? পঞ্চদী কথা কয় না। ঈসা নবী কয়, আশ্চর্য ওই ব্যক্তি কয় পয়গম্বর তুমি কি শুনে আশ্চর্য হইলে? পয়গম্বর ডাক দে কয়, আপনি তো এই পাথরের মধ্যে এই মাত্র প্রকাশ হইলেন, আমি বাড়ি দিলাম, আপনি বাইরে গেলেন, আপনি চৌকু খোলেন না, এই এতক্ষণ পর্যন্ত জিকিরই করলেন। সালাম দিলাম, সালামের জবাব দিলেন, তার পিছনে আবার লাগাইলেন ইয়া ঈসা রুহুল্লাহ। চোখ তো খোলেন নাই, আপনার সাথে আগে পরে আমার কোনো পরিচয় নাই, আপনি আমার নামটা জানলেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরে আমাদের মধ্যে আটকিয়ে রেখেছে, যে আল্লাহ তাআলা এই পাথরের মধ্যে আমাকে ধ্যানে রেখে দিয়েছে। ওই আল্লাহ আমাকে আগে থেকে জানাইয়া দিয়েছে তোমার সামনে কিন্তু ঈসা রুহুল্লাহ আইতাছে। আল্লাহ আবার জানাই দিয়েছে। এবার ঈসা নবী ডাক দেখো, ও আল্লাহর বন্ধু, আমি একটু জানতে চাই এই পাথরের মধ্যে আপনি এইভাবে আল্লাহর জিকির কতদিন ধরে করেন? ডাক দিয়ে আমি এই জায়গায় একদিন নাই, দুই দিন নাই, 400 বছর ধরে আল্লাহর জিকির করতেছি। ঈসা নবী ডাক দিয়ে বলেন, 400 বছর ধরে আপনি জিকির করেন, আমি জানতে চাই এইটার মধ্যে বসে আছেন, আপনার কি ক্ষুধা লাগে না? কাহা ক্ষুধা লাগে, তাই আপনি খান কি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায়
ডাকতে কই আল্লাহ বলে দিয়েছেন সুম্মা ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে গাইবি ভাবে আমার খাবার দাবারের ব্যবস্থা বন্দোবস্ত করে দেয়। আল্লাহু আকবার। তিনি আবার পানাহের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। ঈসা নবী আশ্চর্য হয়ে গেল, সব কথা মোট কথা সব শুনিয়ে তিনি আশ্চর্যের মতো হয়ে গেলেন। এবার ডাক দিয়ে কয় ঈসা নবী গো পয়গম্বর, আমার সব কথাগুলি শুনিয়ে তুমি আশ্চর্য হইলাম। ঈসা পয়গম্বর ডাক দিয়ে কয় আমি আশ্চর্য হব না, কাম তো আশ্চর্য কারবার, কথাও কোন আশ্চর্য কথা। এইবার একটা কথা আমি তোমারে শোনাবো। আচ্ছা, এই কথাটা শুনিয়া তুমি আরো বেশি সবচাইতে বেশি আশ্চর্য হইয়া যাইবে। শুনবানি ঈসা পয়গম্বর ডাক দিয়ে কই সেই শুরু থেকে খালি শুনতেই আসি, আগেরটা চাইতে পরেরটা আরো আশ্চর্য, তারপরেরটা আরো বেশি আশ্চর্যজনক, তারপরের কথাগুলি আশ্চর্য, তারপরের কথা তো আরো আশ্চর্য। এইবার আবার কি কইবেন বলে আমার শুনতে ইচ্ছা হয়। ঈসা পয়গম্বর যখন বললেন আপনি বলেন গো, আপনি কি বলবেন, আমি ওই আশ্চর্য কথাটা শুনবো। বলে এতক্ষণ পর্যন্ত তুমি যে আশ্চর্য বিষয়গুলি জানলা, শুনলা, দেখলা, এই আর চাইতে শ্রেষ্ঠ আশ্চর্য কথা আমি তোমারে শুনাইয়া দেই, শোনো। বলেন আপনি। বলি এমন সময় তুমি ঈসা নবী পরে এমন একজন নবী আসবে যারে দেখলে দোজখের আগুনটা হারাম হয়ে যায়। তিনি বলেন তামাম জাহানের যত পয়গম্বর, সাইয়েদনা আদম নবী থেকে তুমি ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীতে আসবে, সমস্ত পয়গম্বরদেরও পয়গম্বর যারে দেখলে দোজখের আগুন হারাম, যেই লোকটা দুনিয়ায় আসবে তারপরে আর কোন নবী আসবে না। তিনি হলেন খাতামান নবিয়্যিন, খাতামান আম্বিয়া, আখরি রাসূল। যিনি ডাকতে কই আচ্ছা তাই নাকি ভাই, লোকটা দেখতে কেমন? সুবহানাল্লাহ বলবেন না? বলে লোকটা হইল নূরুন আলা নূর। কি কয়? নূরুন আলা নূর। আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এমন একজন ব্যক্তি তোমাদের কাছে, এমন বস্তু পাঠাইয়া দিলাম, এমন সৃষ্টি পাঠাইয়া দিলাম, এই তো তোমাদের কাছে দুইটা জিনিস, একটা দিলাম কিতাব আর একটা দিলাম নূর। আর এই নূরটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির উম্মত যারা হবে তাদের জন্য দোজখের আগুন হারাম, যে দেখবে তার জন্য দোজখের আগুন হারাম। এইবার তিনি ডাকতে কই অনেক কিছু তার সঙ্গে কথা হলো, জানা হলো। এইবার ঈসা পয়গম্বর জমিনের মধ্যে সিজদায় পড়ে যায়। আল্লাহ ডাকতে বলে ও আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তুমি সিজদায় পড়লা, কি কারণে সিজদায় পড়লা? আমি জানতে চাই কি কারণে তুমি সিজদায় পড়লা। ঈসা নবী ডাকতে কয় আল্লাহ রে, সিজদায় পড়লাম কারণ তো আছে। আল্লাহ কয় কি কারণ? বলে কারণ হইল আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উম্মত তুমি তো আবার বানাইলা না। আমি তোমার কাছে দরখাস্ত করি ওই নবীর উম্মত তুমি আমারে বানাইবানি। আল্লাহ কয় পাঠাইছি তো তোমার আগে, এখন আবার বানাম কেমনে? ব্যস্ততা দিয়ে নাই আল্লাহ। ঈসা নবী ডাকতে কয় আল্লাহ তুমি তো সবই পারো। সুবহানাল্লাহ বলুন না? আল্লাহ রে, কোন মানুষ যদি মইরা যায় আবার তার রূহ দিয়ে ফিরাইয়া দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কয় এখন রাত, এই মুহূর্তে দিন করতে হবে, আল্লাহর কয় ঘন্টা লাগবে? 1 সেকেন্ড লাগবে না। আল্লাহ রে, এই পৃথিবীর এই জমিনটা ভাগ হয়ে যা, ফাইটা যা, দুইটা ভাগ হয়ে যা, পৃথিবীর সব মানুষগুলি এই ফাঁকা বাসের মধ্যে ফালাইয়া দে, কয় ঘন্টা লাগবে? এই পৃথিবীটা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যা, কয় ঘন্টা লাগবে? আল্লাহ ডাকবে কই ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কুন শব্দ ব্যবহার করব, ফায়াকুনের পর্যায়ে আসতে একটা সেকেন্ড সময় লাগে না। আল্লাহ তোমার এত পাওয়ার, তা আমার দরখাস্তটা কবুল করো, আগে আমার দরখাস্ত কবুল করো। আল্লাহ ডাক দেখয় মুসা ঈসা রে, আমি তো তোমারে পাঠাই দিছি, আবার ওই নবীর উম্মত বানাবো কেমনে? ওই নবী আসার আগে তো তোমার আমি দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে যাব। ঈসা নবী ডাকতে বলে, আল্লাহ তোমার দ্বারা অসম্ভব কিছু নয়, আগে বলো ওই নবীর উম্মত বানাইবানি? আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা নবী গো পয়গম্বর, তোমার দরখাস্ত মঞ্জুর। আল্লাহ ডাক দিয়ে ঈসা নবী ডাক দেখো, আল্লাহ কেমনে মঞ্জুর, আমার একটু শুনাইয়া দাও। এই দুনিয়ার মধ্যে থাকবা, তোমার কোনো মরণ হবে না। আল্লাহু আকবার বলবেন না? আমি আল্লাহ তাআলা তোমাকে এই হায়াতের জিন্দেগির মধ্যে আসমানে উঠাইয়া নিয়ে যাব। আল্লাহু আকবার। আছে কোথায়? ঈসা নবী কোথায় আছে? কোন আসমানে? চতুর্থ আসমানে। আসবে না? আসবে কি আসবে না? বিশ্বাস আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা আলেম উলামা পীর মাশায়েখ তাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানের অপেক্ষমান রয়েছে, তিনি আসবে আখিরি জামানায়, নবী হইয়া না উম্মত হইয়া। জোরে কয়, নবী হইয়া না উম্মত হইয়া? উম্মত হইয়া। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত আমরা। আমার ভাইরা, ওই নবী মোহাব্বত, প্রেম, ভালোবাসা অন্তরে থাকতে হবে। এখানে কি হাজী সাহেব আছেন? এখানে হাজী সাহেব দুই একজন আছেন, তো হাত তোলেন সে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ও যে পিছনে কিছু আছে, গভীর মনোযোগ। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে হাত তুললে আমার বলবেন হুজুর মিথ্যা কথা বলেছে, বাস্তব কথা। আমরা যখন মক্কা নগরে গেলাম, কাবা শরীফ দেখিয়া দোয়া, কাবা শরীফ দেখিয়া পড়তে হয়, কি পড়তে হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। কি পড়তে হয় না? আমি আপনাদেরকে বলবো, কাবা শরীফ দেখিয়া চোখের মধ্যে একটু পানি আসে, যদিও আসে এইটা আশ্চর্য হয়ে যায়, আরে আল্লাহ গো, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, নিয়ত করেছি কাবাতুশ শরীফাতি, আল্লাহু আকবার, জীবনে কোনদিন কাবা দেখি নেই আল্লাহ। আজকে কাবা শরীফ চোখের সামনে, কি স্বপ্ন না বাস্তব? চোখের মধ্যে একটু পানি আসে, তখন এইটা দেখিয়া পানি আসে। বাবা আমি আপনাকে বলবো, সোনার মদিনা কামলিওয়ালা নবীর নাম কইলেই পানি আসে। দেখি নাই, না দেখিয়া চোখে পানি আসে না নাই? কাবা শরীফ জমিনে, বাংলার জমিনে কাবাতুশ শরীফাতি আল্লাহু আকবার নাম শুনিয়া কেউ কোনদিন কানছেনি? আমার একটু বলেন। না না, কাবাতুশ শরীফাতি আল্লাহু আকবার, কাবার নাম শুনিয়া কেউ কাঁদবে না। অথচ আমার নবী, কামলিওয়ালা নবী নাম শুনিলেই মানুষের চোখের মধ্যে পানি আইসা যায়। কথা ঠিক কিনা জোরে কর। এর বাস্তব ওয়াজ আমি বলে দেই। মক্কা নগরে যখন আপনি কাবা শরীফ ওয়াক করবেন, চতুর্দিকে 7টা চক্কর মারবেন। 7টা চক্করের মধ্যে আপনি বিভিন্ন ধরনের তাসবিহ পড়তে থাকবেন। এক জায়গায় বলতে হয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার কত দূর যায় বলতে হয় রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার যখন মাকামে ইব্রাহিম যখন পাইয়া যায়, তখন দুরূদ শরীফ পড়তে হয়, কি হয় না হাদিস সাহেব? দুরূদ শরীফ পড়তে হয়। এইভাবে 7 চক্কর দেওয়ার পরেই আমরা যখন সাফা মারওয়ায় যখন সাইর জন্য চলে যাই, ওখানে গেলে সাফা দেখি, মারওয়া দেখি, চোখের পানি আসে? আসে না? চোখের পানি আসে না। তাসবিহ ওই একটাই পড়িয়া যখন ওখান থেকে বের হয়ে যাই, মক্কা নগরের সমস্ত কার্যকলাপ
সবগুলি হজের আনুষ্ঠানিকতা শেষ করার পরে যখন মদিনায় যাই, মদিনায় রাসূলের রওজা মুবারক যখন দেখি, আমি আমার একটা বাস্তব ওয়াজটা আমি করি বাবা। যখন মক্কার থেকে মদিনায় রওনা হইলেন, তখন আত্মাটা জানি কেমন হয়ে যাচ্ছে, একটু চোখের মধ্যে পানি আসা ভাব। আহারে, মক্কার দিক থেকে মদিনার দিকে যাইতেছি, মনে হয় কাবলিওয়ালা নবীর দেখা বলো, মনে হয় খুব শিগগিরই কাবলিওয়ালা নবীর দেখা পাবো। মক্কার থেকে মদিনায় যখন আসলো, আসার পরে রাত্রি 9টা বাজে গেল। আমাদেরকে যিনি গাইড করতে আসেন ডাক্তার বলে, হুজুর গো, আগে আপনাদের হোটেলের কামরাগুলি যার যার কামরা বুঝিয়ে নেন, যার যার মাল সামান ওখানে রাইখালেন। সবাই উপরে উঠলাম, যার যার কামরা বুঝিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আর কেউ নামে না, কয় আজকে আর যাবো না মদিনায়, মদিনার রওজা মুবারক আর যাবো না, যেহেতু খুব শীত, অত্যাধিক শীত। এমন শীত হয়ে গেল, এত শীত, হাড় ভাঙা করকরা শীত, কেউ যাইতে চাই না। আমি যখন আমার এই হোটেলে যখন ওই আপনার জানালা দিয়া দেখি, আমার প্রাণের নবীর জিন্দা নবী হাবিবুল্লাহ নবীর ওই সবুজ গম্বুজ খানা দেখা যায়। আমি যখন দেখলাম, আমি বললাম, এ আমার ভাইরা, হাজি সাহেবেরা, কেউ যাইবেননি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে? যাইবেননি? বলে যাবো কালকে সকালে। বলে এখন যাইবেননি? কেউ রাজি হয় না। আমি বললাম, না না, কারো কথা শুনবো না, আমি চলে যাব। বলে হুজুর খুব ঠান্ডা। আমি বললাম, ঠান্ডা হোক আর যাই হোক, কামলিওয়ালা নবীর দেশে আসছি, নবীর সাথে যদি দেখা না করি এইটা কেমন হয়? মুনাফিকি হয়। আমার কাছে নিজের চোরের মতো মনে হবে। নেমে গেলাম, বললাম, যদি কেউ যাও আমার সঙ্গে যাইতে পারো। একটা যুবক ছেলে আমার সঙ্গে বলে, হুজুর আমি যাব। আমি অনেক জায়গায় নিয়ে গেছি, অনেক জায়গা দেখাইছি, ঘুরাইয়া। ওই ছেলেটা ডাক দেখে, হুজুর আপনার সঙ্গে গেলে হুজুর মনটা কেমন জানি চেঞ্জ হয়ে যায়। হুজুর যে স্পটে গেলেন ওই স্পটে কাঁদছে, কাঁদতে জানতাম না গো হুজুর, কেমনে কাঁদতে হয় হুজুর আপনার কাছে শিখেছি। আমার লয়াল আপনার সঙ্গে আমি পথ চিনি না। আমি বললাম, বাবারে, ওই তো দেখা যায় নবীজির ঘর রওজা মুবারক, সবুজ গম্বুজ দেখা যায়, জলদি নামলে নাম। আমি চলে গেলাম, আমার আর ভালো লাগে না। এমন সময় আমার হোটেলটা পড়ছে হয়ে পশ্চিম দিক থেকে আমি পূর্ব দিকে আসবো নবীজির রওজা মুবারক। আমি যখন হোটেলের ভিতর থেকে নামতে লাগলাম, এমন সময় দেখি অহুদ পাহাড় দেখা যায় উত্তর দিকে। অহুদ পাহাড়ের বাতিগুলি ঝলমল করে জ্বলতেছে। আর অহুদ পাহাড়ের উত্তর দিক থেকে চাইয়া দেখি ভর শশা করে বাতাস আসতেছে। কেমন বাতাস! আমার দুইটা পায়ের সঙ্গে, এই দুইটা হাঁটুর সঙ্গে লাগা যায় ঠান্ডার চোটে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই আজকে বাতাস লাগুক না কেন, হাবিব গো, তোমার রওজা জিয়ারত না করে আমি খাদ্য হব না। অমনি যাইতেই লাগলাম। এই চাদরটা তখন আমার গায়ের মধ্যে ছিল, এই চাদরটা আমি আস্তে করিয়া গায়ে